তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবে 2023-24 শিক্ষাবর্ষে, তাদের কিন্তু পরীক্ষার আগে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অনলাইনেই। তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট দিয়ে দিয়েছে 26 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে। তো এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই বের করে নেবে। যারা সাপ্লি পেয়েছিলে ফিফথ সেমিস্টার তারা এবং নতুন যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু এই পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে তোমাদের কী করতে হবে, ইউজার অথেন্টিকেশনে আসতে হবে, এসে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিতে হবে। আমি এখানে একটি নাম্বার দিচ্ছি এবং সেশন অ্যাড করছি। সেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা যারা নতুন আছো তারা কিন্তু 2021-22, আর যেখানে যাদের যা দেওয়া আছে অ্যাডমিট কার্ডে বা আর প্রত্যেকে কিন্তু আগের সেমিস্টারের বা পুরনো অ্যাডমিট কার্ড থেকে দেখে নেবে তোমাদের ইয়ার কী দেওয়া আছে। আমি এখানে 2021-22 করছি নিউজের জন্য। তারপরে কিন্তু এখানে নাম শো করবে, নাম শো করার পরে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের সামনে পোর্টালের যে ফর্মটা চলে আসবে। ফর্মে তোমরা তোমাদের ছবি নিচে সই পেয়ে যাবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তোমাদেরকে এই ফর্মে কী কী দেখতে হবে, তোমাদের কলেজ নেম দেখবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, সেশন দেখবে, নাম দেখবে এবং গার্জেনের নাম দেখবে, ডেট অফ বার্থ দেখবে, মোবাইল নাম্বার তোমরা মনে করলে চেঞ্জ করতে পারবে এবং এবিসি নাম্বার তোমরা এখানে মনে করলে অ্যাড করতে পারবে, অ্যাড করে দেবে। যাদের আছে, যাদের নেই তারা কিন্তু অ্যাপ্লাই করবে। এবিসি কার্ড কীভাবে করতে হয় দেখে নেবে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, এবং অ্যাপ্লাই করবে এবং নাম্বারটা দিয়ে দেবে। এখানে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আধার নাম্বার দেবে, তোমাদের মেল ফিমেল দেখে নেবে, কাস্ট দেখবে, তারপরে অ্যাড্রেস দেখে নেবে। সম্পূর্ণ দেখার পরে কিন্তু তোমরা নিচের দিকে পেয়ে যাবে সাবজেক্ট চুজ। এই সাবজেক্ট চুজটার ক্ষেত্রে কিন্তু দেখে নেবে তোমাদের কী কী পড়তে হবে। তোমাদের কিন্তু পাশে সিলেবাস দেওয়া আছে, দেখতে পারবে সিলেবাসের টপিক। যেমন এখানে এডুকেশনে দিয়ে আছে 4টি অপশান দিয়ে আছে, যেগুলো একটা পড়লে কিন্তু হয়ে যাবে। আবার দেখো ওপরে বেঙ্গলি আছে, বেঙ্গলিতে একটাই টপিক আছে। আর তারপরে দেখে নেবে এসইসি সাবজেক্ট দেখে নেবে, এটা পাস কোর্সের জন্য। কিন্তু পাস কোর্সের প্রথম দুটো হচ্ছে তোমাদের ডিএসসি পেপার, প্রথম দুটো ডিএসসি পেপার, তারপরটা হচ্ছে লাস্টেরটা এসইসি পেপার। আর তোমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে কি জি পেপার চুজ করতে হবে। তো এখানে অপশান দিয়েছে, দেখে নাও, অপশানটাই আমি যাচ্ছি এবং দেখো এখানে কোন কোন সাবজেক্ট আছে দেখাচ্ছে। তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টটি এখানে দিতে পারবে। তো এখানে দেখো অনেকগুলো বিষয় দেওয়া আছে। তো এখানে আমি চুজ করছি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স চুজ করছি, তোমরা অন্য বিষয় কিন্তু দিতে পারবে। যদি চুজ করো এবং চেঞ্জ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টিক চিহ্ন এখানে কিন্তু দেবে, বা এখানে এবিসি নাম্বার দিলেও কিন্তু তোমরা টিক চিহ্নটা দেবে ঠিকঠাক, তাহলে সাবমিট হয়ে যাবে। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। তারপরে দেখবে তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সাবজেক্টগুলি কিন্তু এখানে চলে এসছে। এবার তোমরা এখান থেকে এই ফর্মটার কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। আর তারপরে কি করবে, প্রিন্ট অ্যাডমিট কার্ড। আমি বলবো তোমরা আগে প্রিন্ট অ্যাডমিট কার্ডটা করে নেবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডটা বেশি প্রয়োজন। তো আমি এখানে অ্যাডমিট কার্ডটা আগে প্রিন্ট আউট করে নিচ্ছি, তারপরে প্রিন্ট ফর্মটা পরে করছি। প্রিন্ট অ্যাডমিট কার্ডে যাচ্ছি। আমার কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এখানে আমি কোন কোন বিষয়গুলি চুজ করেছিলাম সেটা তোমরা একবার দেখে নেবে। ডিএসসি পেপার দুটি আছে, প্রথম দুটো, তারপরে জি পেপার সিলেক্ট করেছিলাম, পলিটিক্যাল সায়েন্স, তারপরে বেঙ্গলি এসইসি। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। আর যারা ফর্মটা প্রিন্ট আউট করবে তারা কীভাবে করবে একবার দেখে নাও। তো ব্যাকে যাবে, তোমরা ব্যাকে গিয়ে কিন্তু এর যে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফটা এবার সেভ করে নেব। যারা প্রিন্ট আউট করতে পারোনি বা অ্যাডমিট কার্ড নিতে পারোনি তারা কিন্তু আবার এই সাইটে গিয়ে কিন্তু তারা প্রিন্ট অ্যাডমিট কার্ড করতে পারবে বা তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু চেক করে নিতে পারবে এই অপশনে গিয়ে। তো এখান থেকে আমি প্রিন্ট অ্যাডমিট কার্ডে যাচ্ছি, এখানে গিয়ে কিন্তু আমি আবার আমার অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিতে পারবো।
তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর বিভিন্ন বিষয়ে নোটসের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনের উপরে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়।